মনোযোগ দিয়ে হইন ঠিক আছে শুনবো এরপরে ভাইয়া। যদি মনে না আসা যদি কাফেলা লাগে আমি তোমার কফিলের লগে কথা কমু। না একটা ভাই জায়গা আছে যাই দোকানটা বন্ধ কইরা বাসায় যাই খাওয়া দাওয়া কইরা ঘুমাই গা। আবার কেডা ফোন দিল? আরে ও ওই ভাইয়া দিহি। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? এই তো আছি ভালোই। তোর যে কইলাম কি করলি? হ্যাঁ ওই যে আপনি যে কইছিলেন না ওই কাজের কথা, এখন আমি তো আমার বাইরে মনে করেন এক দুইবার কইছি বুঝছেন। আচ্ছা, এখন বাইরে তো ভালো মন্দ কোনো কিছু কইছে না, সব টেরা টেরা চাইছে আমার দিকে। পরে? এখন আমি যদি এন থেকে মনে করেন কাফেলা দিয়া যদি আহি আপনার না আপনি আবার আমার ফলি মন্ডিল আরে না পল্লিল কি আছে, তুই আয়, তোর কাজ দিব আমি। পল্লি লিটার না। আচ্ছা তাহলে আমি ভাইয়ের লগে আজকে কম সমস্যা নেই। ও ভাইয়া দেখলাম ভাইয়ের দোকানও বন্ধ কইরা আমরা পাশে যে দোকান আছে না এই দোকানটা আমি যাই বয়ে লিছে। তা আমি মনে করেন এখন যাইছি কম। আর ওই যে কথা ছিল আপনি কিন্তু কইছেন আমার 2000 টাকা বেতন দিবেন, এটাই যেন থাকে ভাই। আমি তো জানেন আমার পরিস্থিতিটা। আচ্ছা ঠিক আছে তাইলে আমি আপনার লগে কালকে কথা কমু না, হ্যাঁ? আমি মনে হয় আমার বাইক কাছে যাই। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন, হ্যাঁ? আল্লাহ হাফেজ। না লোকটা ভালো একটা অফার দিছে আমারে, কেন কই কি আর বেতনে কাম করি বাইরে তো এখন আছে বুঝায় সুজায় আর দিহি কাপড়টা লইতারি না যাই। হ্যাঁ ওই যে আমার ভাইয়া বসে আছে, আজকে যেভাবে হোক ভাইয়ার কাছে বলতেই হবে। যাই একটু তাড়াতাড়ি ভাইয়ার কাছে যাই। ওরে বাবা রে, তারা ওরা সময় পয়রাও জায়গা কেউ দেখছি নি না, ব্যথা বুতা পাই নাই, কেউ দেখার আগে শরীর ঝাড়া মারা দেলাই। আবার বললো কি এর একে আসার মাছের বললো নাকি দেখ কাপড় জারটাছে আবার। যাই ভাইয়ের কাছে দেখে ভাই তারা ওরা কইরা দেখে লাইলা আসারও পড়ছি। আল্লাহ তুমি দেখো আমারে যাইতাছি ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে যে কেমনে কথাটা কই সাহস হইতাছে না। কইবি নাকি আমারে? আইছিলাম তো কিছু কোয়ার লাগি আপনারে, কেমনে যে ভাই কই। কথাটা হয়েছে কি আমার না একটা লোকে কইছে যে 2000 টাকা বেতন নাকি দিব। মানে আপনি যদি আরবি টারবি পারেন, মানে আমার যদি ভাই আপনি কাফেলা টাফেলা লইয়া দিতেন আমার কফিলের কাছে কইয়া অনেক ভালো হইতো। হ্যাঁ না বেতন বেশি ভাই। হানা টানা ছাড়াইছো আপনি একটু কইয়া দেখেন না কাফেলাটা দেন, এখন তো আরবি টারবি জানেন আমি তো আরবি টারবি পারি না। কারণ হ্যাঁ কথা কইছে 2000 টাকা ভাই আমার বেতন দিব, মানে আপনি একটু কইয়া আমার দেখেন না কাফেলাটা লইয়া দিতারেন নি, আমি হেন যাবো অনেক ভালো থাকবো ভাই, আপনি আমার টেনশন করেন না। আর কোনো কথা আছে নি? না আর কোন কথা নেই, এটা আমার কথা ভাই। আমি কই কোন আমার কথাটি মনোযোগ দিয়ে মানে আমি একটা কথা কমু, আমার কথাটা মনোযোগ দিয়ে হইন। ঠিক আছে এরপরে যদি মনে না আসা যদি কাফেলা লাগে আমি তোমার কফিলের লগে কথা কমু, কয়া ব্যবস্থা করবো। আমার কথা হয়েছে আমি যেই সময় সৌদি আরব আইছি, ঠিক আছে, সব বাংলাদেশি তো হেসা কথা পারে, ঠিক আছে, তো আমিও এই সময় মোটামুটি একটু কাম করছি কিন্তু ওখানের তুলনায় এই সময় অনেক কম। তো একটা বাঙালি আইতো বা অনেক বাঙালি আমি আওয়ার পরে রাস্তাঘাটে বাইরিলে সালাম দিলে সালামের উত্তরটা নিয়ে বাড়ি কোন ডিস্ট্রিক্ট আমি কইতাম যে বাড়ি বাউন বাড়ি। তো কত দা আইছো কইতাম যে 5 লাখ 6 লাখ করছে। ও কি লেগে আইছো 5 লাখ 6 লাখ টাকা খরচ কইরে দেশে কিছু করতারছো না, কি লেগে আইছো সৌদি আরব? এমন বহুত বাঙালি আমার কইছে। আবার এমনও বাঙালি আমার বুদ্ধি দিছে তুমি আমার মার ফেটের ভাই। তো প্রত্যেক দিনও আমার লগে এই চিল্লাইতো যে কত টাকা বেতন পাও। পরে আমার মনে কর অনেক ফার্ম দিছে যে তুমি কয় টাকা বেতন পাও, পরে আমি কইতাম আমি তো বেতন পাই 1000 1200 টাকা। হই মিয়া নাফিদের কাম কই রে তুমি 1000 1200 টাকা বেতনে তুমি কাম করো, আমার কাছে কাম আছে একটা 2500 টাকা বেতন দেবো। তখন আমি জিজ্ঞাসি ভাই আপনার বেতন কত, সত্যি হয়ে রাখবো বেটাকে আমি 12 বছর ধরে তাহি আমার বেতন 1800 টাকা। আমি ঠিক আছে আপনি 12 বছর ধরে থাকেন আপনার বেতন 1800 টাকা, প্রথমে কত এরা পাইছেন আপনি? প্রথম বেতনে ঢুকছে 800 টাকা কই, ঠিক আছে। তখন আমি বেটার আমি কইলাম আচ্ছা ঠিক আছে আপনি যখন কইতাছেন আচ্ছা আমি চিন্তা করে দেখলাম দেখবো না। পরের দিন আবার আইছে আয়া আমার বুঝাইতেছে ভাই কতটুকু কি করলেন। তখন আমি বেটার উত্তর দিলাম যে আপনি প্রথমে 800 টাকা বেতনে কামো লাগবে না 1800 টাকা পান। তো আমিও দেখি কোনো একদিন করতারিনি। তারপরে এমন দিকে প্রত্যেক দিন আমার কান জ্বালা ভালা করে পরাদা মনে কর পরের দিন আইছে। তো আমি মনে মনে ভাবলাম যে আমি দেখি আজকে বেটার লোক মজা করে, তখন বেটার লোকে
আমি কইতেছি ভাই আপনি তো কইছেন 2025 টাকা বেতন দিবেন, কারণ আমার এই কামটা একটু এলাম না, আমি তো কফিলের লগে কইছি যে কাফলা দিয়ে দিব, আমি কথাবার্তি কইছি। বেড়া ফট করে উঠতে কো ওরে মিয়া আপনি আমার লগে না কইয়া ইয়া করে লেন, আমি কালকে দিয়ে আপনি কইলেন আপনি আমার লগে না কইয়া আপনি কফিলের লগে আলাপ করছেন করে, আমারই চাকরি নাই, আমি আপনার কইতে চাকরিটা দিব, ঠিক আছে? তো এরকম অনেক বাংলাদেশি আছে, ওখানে তুমি বুঝ জালো তোমার মাথার কি ডুহে, বহুত বাঙালি আছে এই বুদ্ধি দিবা, কিছু বাঙালি অনেক ভালো আছে, তোমার কাম পাইলে দিব টেয়াও নিতে না, কিছু বাঙালি আছে কামও দেওয়ার আগে 1000 2000 টাকা ঘুষ দেওয়া লাগবে, তুমি এনে 5 দিন করো না করো একদিন করো 2000 টাকা ঘুষ দেওয়া লাগবে, এটা হচ্ছে বাঙালি সিস্টেমটা বাই করছে। কিছু বাঙালি অনেক ভালো আছে, খারাপ যে আছে এটা না, কিন্তু ভালো আছে, ওখানে বুঝা তুমি ডিসিশন নো, আরো 2 দিন ভাবো সমস্যা নেই, তারপরে লাগলে তোমার কফিলের লোক কথা কয়া আমি ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমি আর কেউ কথা কাম দেবো না, আমি ঠিক করে কাম করবো। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এই ভুলটা জেনে নিজে বুঝতে পারছো, এটা অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। বহুত মানুষ এই কথা কইছে, এই মানুষের কথা কান দিও না, আল্লাহ দিলে এই জায়গা তুই অনেক কিছু করতে পারবে, লাগিয়া থাকবে। আচ্ছা ঠিক আছে। কথা আছে মুরব্বীর জায়গা বইয়া 13 বুইরা হইব 12, ঠিক আছে? এটার মধ্যে আচ্ছা ঠিক লাগিয়া আছে থাকো, ভাইয়া, নিজের জন্য ভালো। তাহলে আমি রুমে যাই। আরে বাঙালি কেউ এর বালা কেউ দেখতারে না, আমার ছোট ভাইটারে নতুন পাইয়া যেমন সেমনে ফার্ম টাম দিয়া মাথাটা খারাপ করছে, বাঙালি কত কিছু না পার। ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? এই প্রবাসে যদি নতুন কেউ আসে তার সাথে ঠিক এরকমটাই ঘটে। আমাদের জন্য ভালো কারো কথা না শোনা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।